এবারের আইপিএল এর ৩২তম ম্যাচে প্রথমবার সুপার ওভারে নির্ধারিত হলো ম্যাচের ফলাফল। প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১১ রান করে রাজস্থান রয়্যালস। নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে রান আউট হলেন রিয়ান পারাগ এবং ইয়াশাসী জয়সওয়াল। সিমরান হেটমায়ার করেন ৫ বলে ৭ রান। জবাবে দিল্লি ক্যাপিটালস করল ৪ বলে ১৩। লোকেশ রাহুল এবং ক্রিস্টান স্টাবস এনে দিলেন রুদ্ধশ্বাস জয়। এই জয়ের ফলে আইপিএল এর পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলেন অক্ষর প্যাটেলরা। একরকম জেতা ম্যাচ হাতছাড়া হলো সঞ্জু স্যামসনদের। ধারাবাহিকতা নেই বলেই সমালোচনা শুরু হয়েছিল যশস্বীর। আইপিএলে এর আগে ৬টি ম্যাচ খেলে ২টিতে রান করেছিলেন। সেই যশস্বী বুধবার দায়িত্বশীল ইনিংস খেললেন। কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াস আয়ারের মতন ধরে রাখার চেষ্টা করেনি আরও এক প্রাক্তন অধিনায়ক নীতিশ রানাকেও। রাজস্থান তাকে নিলামে কিনে নিয়েছিল। রাহুল দ্রাবিড়ের সেই আস্থার মান রেখেছেন নীতিশ। যশস্বী ৩৭ বলে ৫১ রানের ইনিংসের পাশে উজ্জ্বল নীতিশের ২৮ বলে ৫১ রানের ইনিংস। কেকেআরের প্রাক্তন অধিনায়ক মারলেন ৬টি ৪ এবং ২টি ৬। তার আগ্রাসী ব্যাটিং একটা সময় চাপে ফেলে দেয় অক্ষরদের। কেকেআর কর্তৃপক্ষ নিশ্চয়ই দেখছেন, নিশ্চয়ই পর্যালোচনা করছেন কাঁধে রেখে কাঁধে ছেড়ে দিয়েছেন তারা। রাজস্থানের হয়ে ভালো ব্যাট করলেন ধ্রুব জুয়েল এবং হেটমায়ারও। যদিও মিচেল স্টার্কের শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৯ রান তুলতে পারেননি তারা। জবাবে রাজস্থান ২০ ওভারে ৪ উইকেটে ১৮৮ রান করল। ফলে এবারের আইপিএল এর প্রথম ম্যাচ গড়ালো সুপার ওভারে। সেখানেও দুরন্ত বল করলেন স্টার্ক। শ্রেয়াস নীতিশের মতন তাকে ছেড়েও কেকেআর ভুল করেছে কিনা সেই প্রশ্ন উঠবেই। প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস করেছিল ৫ উইকেটে ১৮৮ রান। প্রাথমিক চাপ সামলে দিল্লিকে লড়াই করার মতন জায়গায় পৌঁছে দেন বাংলার উইকেট রক্ষক ব্যাটার অভিষেক পোরেল। অভিষেককে এবারের আইপিএলে বেশ পরিণত দেখাচ্ছে ব্যাট হাতে। রাহুল ৩২ বলে ৩৮ রানে আউট হলেও পিচের একদিক আগলে রেখেছিলেন অভিষেক। আইপিএল এর প্রতি ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কর্তৃপক্ষের আস্থার মর্যাদা দিচ্ছেন চন্দননগরের বাসিন্দা। এদিন ভালো ব্যাট করে মাত্র ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেন তিনি। ওয়ানিন্দু হাসরাঙ্গের বলে রিয়ান পারাগের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে অভিষেক করলেন ৩৭ বলে ৪৯ রান। বাংলার উইকেটরক্ষক ব্যাটারের ব্যাট থেকে এলো ৫টি ৪ এবং ১টি ৬। শেষ দিকে দিল্লির রান তোলার গতি বৃদ্ধি করলেন অধিনায়ক অক্ষর। ৪টি ৪ এবং ২টি ৬-এর সাহায্যে ১৪ বলে ৩৪ রান করলেন তিনি। কিছুটা চেষ্টা করলেন স্টাবসও। তিনি অপরাজিত থাকেন ১৮ বলে ৩৪ রান করে। তবে বাংলা তরুণ ক্রিকেটার ২২ গজের একদিক আগলে রেখে পরিস্থিতি না সামলালে ঘরের মাঠে করুণ পরিস্থিতি হতো দিল্লির। বুধবারে দিল্লি রাজস্থান ম্যাচে তেমন তারকাসুলভ পারফরমেন্স নেই কারও। শেষবেলায় নায়ক হয়ে গেল সুপার ওভার। ৪ বছর পর আইপিএলে হওয়া সুপার ওভার জিতে নিল দিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক।